হ্যালো এভরিওয়ান। আমি আশা করছি যে আপনারা সবাই সেফ অ্যান্ড সাউন্ড আছেন অ্যান্ড আপনারা যা কিছু করছেন নিজেদেরকে প্রায়োরিটাইজ করে করছেন, নিজেদের কাজকে প্রায়োরিটাইজ করে করছেন। আজকে আমরা একটু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিসের ইতিহাস নিয়ে জানার চেষ্টা করি। সেটা হচ্ছে এয়ারপ্লেনের ইতিহাস। আচ্ছা, এয়ারপ্লেনের ইতিহাসটা বলার আগে আমি একটু বলি যে আমি চড়েছি প্লেনে, কিন্তু মানে এটা খুবই খুবই একটা অনেস্ট রিভিউ বলছি যে আমার প্লেনের থেকে ট্রেনে চড়তে একটু বেশি ভালো লাগে। হ্যাঁ, কিন্তু প্লেনে চড়লে একটু তাড়াতাড়ি যেখানে যাচ্ছি গন্তব্যস্থলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। আচ্ছা, গন্তব্যস্থল কথাটার ইংলিশ হচ্ছে ডেস্টিনি। ডেস্টিনি। আচ্ছা, এবারে প্লেনে আমি যখন এয়ারপোর্টে গেছি, যতবার এয়ারপোর্টে গেছি, আমি এইটা বুঝতে পারি যে এয়ারপোর্ট ট্রেন স্টেশন গুলোর থেকে অনেক বেশি চুপচাপ হয়। কেন কি কারণ ওইখানে সমস্ত কিছু অনেক বেশি অ্যাডভান্সড ভাবে অপারেট করা হচ্ছে এবং লোকজন ইউজুয়ালি খুবই সাধারণত খুবই শান্ত শিষ্ট ভাবে থাকে। ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এটা বুঝতে পারি যে এয়ারপোর্টে কিছু এয়ারপোর্টে জিনিসপত্র ইউজুয়ালি খুবই দামি। জিনিসপত্রের দাম অনেক বেশি। আর জিনিসপত্র যেগুলো খুবই বেশি দামি সেগুলোকে আমরা ইংলিশে কি বলি? কস্টলি। কস্টলি, তাই তো? আচ্ছা, এবারে আহ আমরা একটু এয়ারপ্লেনের হিস্ট্রির ব্যাপারে জানবো। আরো কিছু কথা বলছি, যেরকম কি আহ মানে ট্রেন স্টেশনের ব্যাপারটা হচ্ছে যে ট্রেন স্টেশনটা অনেকটা বেশি লাইভ, অনেক বেশি এক্সাইটিং। মানে আপনি সবসময় কিছু না কিছু দেখতে পাচ্ছেন, কিছু না কিছু একটা নিত্য নতুন জিনিস আপনি একটু অবজার্ভ করতেই পারছেন। ঠিক আছে, এটা হচ্ছে ট্রেন স্টেশনের একটা ব্যাপার। ঠিক আছে, তো আমরা একটু ইতিহাসটা জানি। হিস্ট্রি অ্যান্ড ইনভেন্টরস অফ এয়ারপ্লেন। হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস, আর ইনভেন্টর মানে হচ্ছে যারা এটাকে আবিষ্কার করেছিল। The invention of airplane is one of the most significant achievements in human history. আচ্ছা, ইনভেনশন অফ দ্য এয়ারপ্লেন। ঠিক আছে, এই যে দা কথাটা সেটা হচ্ছে একটা আর্টিকেল। দা, এ, অ্যান, এইগুলো হচ্ছে একটা আর্টিকেল। আর্টিকেল নিয়ে আমরা খুব শিগগিরই একটা চ্যাপ্টার করব। ঠিক আছে। আচ্ছা, invention of airplane is one of the most significant achievements in human history. এটার কথাটার মোস্ট সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট, সিগনিফিকেন্ট মানে হচ্ছে দামি, যেটা খুবই ইম্পর্টেন্ট। মানে যেরকম কি আপনি দেখবেন যে কখনো আপনি ইংলিশ নিউজ যদি শোনেন, আপনি এটা শুনতে পাবেন যে দিস ওয়াজ আ ভেরি সিগনিফিকেন্ট ডে, মানে হচ্ছে যে এই দিনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। The development of powered flight involved contributions from numerous inventors, scientists, and engineers over centuries. তার মানে হচ্ছে যে পাওয়ার্ড ফ্লাইট, পাওয়ার ফ্লাইট মানে হচ্ছে যে এই যে ফ্লাইট গুলো যেগুলোতে আমরা অনেক রকমের মানে কি বলবো, অনেক রকমের ইঞ্জিন ইউজ করছি, সেগুলো বানানোর জন্য নানা রকমের ইনভেন্টরস, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার্স দের অনেক কন্ট্রিবিউশন আছে এবং সেটা বানাতে আমাদের লেগেছে অনেক বছর। ঠিক আছে। সেঞ্চুরিজ, সেঞ্চুরি মানে হচ্ছে 100 বছরেরও বেশি লেগেছে। ঠিক আছে। আচ্ছা, আর্লি কনসেপ্টস অফ ফ্লাইট। আর্লি কনসেপ্ট অফ ফ্লাইট। আচ্ছা, এই আর্লি কথাটা আমরা যখন এমনি কাউকে বলি যে প্লিজ কাম আর্লি বা প্লিজ কাম সুন, এই কথাটার মানেটা হচ্ছে যে আপনি একটু তাড়াতাড়ি চলে আসবেন তো, আপনি একটু আর্লি চলে আসবেন তো। কিন্তু যখন আমরা হিস্ট্রির সাথে ইউজ করি এটার মানেটা হচ্ছে যে আর্লি কনসেপ্ট অফ ফ্লাইট, মানে হচ্ছে যে আপনি আহ, এটা ধরে নিতে পারেন যে এটা ঐতিহাসিক কনসেপ্ট এয়ারপ্লেনের ঐতিহ্য। যেরকম কি বলে না যে আর্লি আইডিয়াস অফ এডুকেশন, মানে
পাস্টে আমাদের শিক্ষা এডুকেশনের কি কি মান রাখা হতো। লিওনার্ডো দা ভিঞ্চি, যে দা ভিঞ্চি বলে যিনি একজন পেইন্টার মিউজিশিয়ান ছিলেন, পেইন্টার, উনি একজন পেইন্টার ছিলেন, মিউজিশিয়ান ছিলেন, উনি একজন আর্টিস্টও ছিলেন। তো 15th সেঞ্চুরিতে উনি নানা রকম ডিজাইন বানিয়েছিলেন ফ্লাইং মেশিন বা এয়ারপ্লেনের জন্য। অর্নিথপটার, যেটা উনি বার্ডস মানে পাখিদের দ্বারা দেখে ইন্সপায়ার্ড হয়েছিলেন। আচ্ছা, অর্নিথপটার হচ্ছে, যেটা হচ্ছে অর্নিথপটার মানে কি, অর্নিথোলজি হচ্ছে বার্ডস দের পড়াশোনা, যে দ্য সায়েন্স অফ বার্ডস, সেটা হচ্ছে অর্নিথোলজি। আর অর্নিথপটার হচ্ছে অর্নিথপটার হচ্ছে বার্ডস দের দ্বারা ইন্সপায়ার্ড একটা ফ্লাইং মেশিন। আচ্ছা, 18th century balloon flights. Montgolfier brothers successfully launched the first hot air balloon. এইটা ওরা করেছিল in the year of 1783. The Montgol brothers in the year of 1783 successfully launched the first hot air balloon, proving that humans could rise into the air. আচ্ছা, সাকসেসফুলি কথাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সাকসেস হচ্ছে কিছু একটা, ধরুন আমি সাকসেসকে বাংলায় কিভাবে বোঝাবো, মানে হচ্ছে যে ধরুন আমি সকালবেলা রোজ আমি চেষ্টা করছি যে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠবো। যেদিন থেকে আমি রোজ উঠতে পারবো সেদিন আমি বুঝবো যে এটা আমার একটা সাকসেস। ঠিক আছে, সাকসেসফুলি মানে এটা হচ্ছে যে একটা, আপনি বলতে পারেন যে একটা কি বলবো, সাকসেসফুলি লঞ্চড মানে যে কাজটা করতে ভুলভাল হয়েছিল কিন্তু সেটার অপোজিট, যে আমি কিন্তু সাকসেসফুলি এটা করতে পেরেছি, কোনো ভুলভাল হয়নি। আচ্ছা, তারপরে হচ্ছে প্রথম যে হট এয়ার বেলুনটা সেইটা এরা বানিয়েছিল, যেটা হচ্ছে যে হিউম্যানসরা, মানুষেরা এয়ারে রাইজ করতে পারতো। আচ্ছা, কি pioneers and development of airplane. Sir George Cayley, লেট 18th আর 19th সেঞ্চুরিতে। আচ্ছা, এইটা একটু জানবেন যে স্যার কেন বলা হয়, যাদেরকে নাইটহুড দেওয়া হয়। কোনো কোনো মানুষ যারা প্রচন্ড কিছু একটা বড় মাপের অ্যাচিভমেন্ট করে তাদেরকে আমরা স্যার বলি, যেটা হচ্ছে নাইটহুড। এবং এটারই যে যারা ফিমেল, যারা মহিলারা কিছু অ্যাচিভ করে সেটাকে বলে ডেম। ডেম, DAME। এটা হচ্ছে আগাথা ক্রিস্টিকে আপনারা চেনেন নিশ্চয়ই, যারা ABC মার্ডার্স বা বা মার্ডার ইন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস এগুলো লিখেছেন, ওনাকে এটা এই পদবিটা দেওয়া হয়, ডেম। আচ্ছা, স্যার জর্জ কেলে লেট 18 to 19th সেঞ্চুরি এটা আহ বানিয়েছিলেন। ওনাকে বলা হয় ফাদার অফ এরোডাইনামিক্স। কেন? কারণ উনি ফ্লাইটের যা কিছু লিফট বা যা কিছু ইঞ্জিন বা ধরুন আমাদের প্রেজেন্ট মানে মডার্ন ডে এয়ারপ্লেনের যা কিছু মোটামুটি পরিকাঠামো, যা কিছু সেই ফ্রেমওয়ার্ক গুলো কিন্তু উনিই করেছেন। ঠিক আছে, হি built the first successful glider capable of carrying a human. গ্লাইডার মানে হচ্ছে একটা, ধরুন কি বলবো, এয়ারপ্লেন জাতীয় কিন্তু ওটা অনেকটা ছিমছাম, এবং এইটা উনি বানিয়েছিলেন 1853 সালে। আচ্ছা, অটো লিলিয়েনথল, জার্মান অটো লিলিয়েনথল হচ্ছেন জার্মান এভিয়েশন পায়োনিয়ার। এভিয়েশন পায়োনিয়ার কথাটার মানেটা কি? এভিয়েশন কথাটা হচ্ছে এভস মানে বার্ডস থেকে আসে, বার্ডস কে সাইন্টিফিক্যালি এভসও বলা হয়। এবং এভিয়েশন পায়োনিয়ার হচ্ছে এমন এক ব্যক্তি যে এভিয়েশন টাকে প্রথমে শুরু করেছিলেন। ঠিক আছে, পায়োনিয়ার কথাটার মানেটা হচ্ছে কিছু এরকম মানুষ যারা কোনো একটা জিনিসকে যারা কোনো একটা জিনিসকে প্রথম দিকে করেছেন। ঠিক আছে, পায়োনিয়ার্স অফ এডুকেশন, পায়োনিয়ার্স অফ হেলথ কেয়ার। ঠিক আছে, যারা ধরুন হেলথ নিয়ে কাজ করছে তাদেরকে বলা হয় পায়োনিয়ার, মানে প্রথম দিকে যারা হেলথ নিয়ে কাজ করেছে তাদেরকে বলা পায়োনিয়ার্স অফ হেলথ কেয়ার। ঠিক আছে, আচ্ছা,
German aviation pioneer who conducted extensive glider flights and aerodynamic research. His work heavily influenced later inventors, especially the Wright brothers. আচ্ছা, রাইট ব্রাদার্সকে আমরা চিনি। আমরা ভাবতাম যে রাইট ব্রাদার্সরাই হয়তো এয়ারপ্লেন বানিয়েছেন, কিন্তু না, এটা 15th সেঞ্চুরি মানে লিওনার্দো দা ভিঞ্চির সময় থেকে এয়ারপ্লেন ডেভেলপ করার টাইম চলছে। আচ্ছা, তার আগেও, মানে তার আগে না, এই 1890 সালে ওটো লিলিয়েনথল বলে এই যে ব্যক্তি যার কথা আমরা এখন বলছি, তিনি কিন্তু রাইট ব্রাদার্সকে ইন্সপায়ার্ড করেছিলেন। আচ্ছা, রাইট ব্রাদার্স এর ব্যাপারে এবার একটু জানি। 1903 সালে, 1903 সালে উইলবার আর অরভিল রাইট, ঠিক আছে, ইউএসএ ইউএসএ তে, আমেরিকাতে প্রথম আহ, প্রথম ফার্স্ট সাকসেসফুল পাওয়ার্ড এয়ারপ্লেন বানিয়েছিলেন। ফার্স্ট সাকসেসফুল পাওয়ার্ড এয়ারপ্লেন হচ্ছে যে প্রথম যে এয়ারপ্লেনটা একদম সাকসেসফুলি বানানো হয়েছিল, ঠিক আছে। দ্য রাইট ফ্লায়ার অন December 17, 1903, the 1903 in Kitty Hawk, নর্থ ক্যারোলাইনা। উনি মানে এই রাইট ব্রাদার্স এই কাজটা করেছিলেন। রাইট ফ্লায়ার অন December 17, 1900 মানে 1903 সালে কিটি হক, নর্থ ক্যারোলাইনা বলে এই জায়গাটাতে। আচ্ছা, প্লেনটাকে গ্যাসোলিন বস্তুটা দিয়ে পাওয়ার করা হয়েছিল, আর সেটা সারফেস কন্ট্রোল করতে সুবিধাজনক হয়েছিল, আর ফ্লাইটটাকে এয়ারে স্টেবল রাখতে সুবিধা। স্টেবল মানে যেটা কোনো রকমের কোনো প্রবলেমে পড়ে না। বলে না যে দ্য পার্সন হ্যাজ আ ভেরি স্টেবল ক্যারিয়ার, মানে এরকম তার এমন একটা জীবিকা যেটা তাকে আজ পর্যন্ত কোনো প্রবলেমে ফেলে দেয়নি। আরেকটা জিনিস বলছি যে স্টেবল ক্যারিয়ার মানে হচ্ছে যে ধরুন মানে বলে না যে যারা, এটা সচরাচর মেনে নেওয়া হয় যে গভর্নমেন্ট চাকরি মানে খুব স্টেবল ক্যারিয়ার, ঠিক আছে। বা ধরুন বলা হয় যে she was standing on a stable tool, মানে ওই মানুষটা একটা স্টেবল টুলের ওপরে গিয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, the first flight lasted 12 seconds and covered 120 feet. প্রথম যে রাইট ব্রাদার্স যে প্রথম যে ফ্লাইটটা বানিয়েছিল সেটা 12 সেকেন্ডস, আর 12 সেকেন্ডস এর জন্য বানানো হয়েছিল, আর 120 ফিট কভার করেছিল। অ্যাডভান্সমেন্টস ইন 20th সেঞ্চুরি। আচ্ছা, অ্যাডভান্সমেন্টস কথাটার মানে হচ্ছে যে কতটা প্রগতি করা হয়েছে, ঠিক আছে। অ্যাডভান্সমেন্টস, অ্যাডভান্স, যেই জিনিসটা অ্যাডভান্স, বলে না যে হোয়াট আর ইউর অ্যাডভান্সমেন্টস ইন ইউর ওয়ার্ক বা অ্যাট ইউর ওয়ার্ক। অ্যাডভান্সমেন্ট অ্যাট ক্যারিয়ার, অ্যাডভান্সমেন্ট অ্যাট এডুকেশন, অ্যাডভান্সমেন্ট অ্যাট কি বলবো, সোসাইটি, মানে সামাজিক প্রগতি, ঠিক আছে। আচ্ছা, 1910 থেকে 1920-র মধ্যে aircraft became widely used for World War I, leading to innovations in design, speed and durability, ঠিক আছে। যেটা হচ্ছে যে 1910 থেকে 1920-র মধ্যে এয়ারক্রাফট World War I মানে প্রথম বিশ্বযুদ্ধে সাংঘাতিকভাবে ইউজ করা হয়েছিল, এবং এটা কিন্তু যুদ্ধের যা কিছু কাজকর্ম অপারেশনস, অফকোর্স আনফরচুনেটলি, সেইটা সেইটাকে এরা ডিজাইন করতে, স্পিড করতে এবং অনেক বেশি অ্যাডভান্স করতে হেল্প করেছিল। চার্লস লিন্ডেনবার্গ in the year of 1927 developed the first solo non-stop transatlantic flight in the spirit of St. Louis. চার্লস লিন্ডেনবার্গ মানে আহ সেন্ট লুইসকে, আচ্ছা, সেন্ট লুইস হচ্ছে মানে খ্রিস্টান ধর্মের একজন সাধু, এবং ওনাকে স্মরণ করে ট্রান্স আটলান্টিক ফ্লাইট বানিয়েছিলেন। ট্রান্স আটলান্টিক মানে হচ্ছে আটলান্টিক মহাসাগরের এপার থেকে ওপার যাওয়ার যে ফ্লাইটটা। World War II, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1939 এবং 1945 সালে
প্রথম ফাইটার প্লেন, বম্বার্স আর জেট ইঞ্জিনস ইউজ করা হয়। ঠিক আছে, ফাইটার প্লেন মানে যেগুলো যুদ্ধের জন্য ইউজ হয়। আচ্ছা, জেট প্লেনের যে সব থেকে বড় যে সব থেকে যেটা পপুলার যে এজটা, সেটা হচ্ছে 1940 আর 1950s এর। সেটা হচ্ছে ফ্র্যাঙ্ক উইটেল, উনি ইউকে মানে ইংল্যান্ডের একজন লোক, আর হান্স ভন ওখাইন জার্মানির একজন লোক ফার্স্ট জেট ইঞ্জিনটাকে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, মডার্ন এভিয়েশন যেটা হচ্ছে 21st সেঞ্চুরিতে বানানো হয়েছিল, সুপারসনিক প্লেন যেটা হচ্ছে কনকর্ড, কনকর্ড যে প্লেনটা সুপারসনিক প্লেন যেটা একদম মানে জুম করে চলে যায়, সেটা হচ্ছে সেটা 21st সেঞ্চুরিতে বানানো হয়েছিল, এবং এটা ইলেকট্রিক ইলেকট্রিক্যালি পাওয়ার করা যায়, এবং স্টিল এয়ারক্রাফট। স্টিল এয়ারক্রাফট মানে কিছু কিছু ট্রেন হচ্ছে স্টিল এয়ারক্রাফট, মানে এগুলো হচ্ছে যে প্রচন্ড স্পিডে চলে এবং ইলেকট্রিসিটি দিয়ে পাওয়ার করা হয়। Conclusion: the invention of the airplane was the result of centuries of research and experimentation by various individuals. The Wright brothers' first flight in 1903 was a milestone that led to the rapid evolution of aviation, shaping the modern world of travel, commerce, and military strategy. মানে এখানে বলছে যে এয়ারপ্লেনের যে ইনভেনশন, সেটা রেজাল্ট করেছে বছরের পর বছর রিসার্চ আর কাজকর্মের পরে। ঠিক আছে, রাইট ব্রাদার্স যারা, তারা 1909 সালে প্রথম যে এয়ারপ্লেনের মাইলস্টোনটা সেটাকে ডেভেলপ করেছিল। ঠিক আছে, মডার্ন ট্রাভেলের যে ওয়ার্ল্ড, মডার্ন যে কমার্সের যে কমার্শিয়াল যে কাজকর্ম এয়ারপ্লেনের দ্বারা হয় এবং মিলিটারির জন্য, সেগুলো কিন্তু রাইট ব্রাদার্স এর ফ্লাইট দিয়েই ইন্সপায়ার। ঠিক আছে, তো আমরা এয়ারপ্লেন বিষয়বস্তু অনেক কিছু জানলাম। নেক্সট আমরা একটু প্রিপোজিশনের ব্যাপারেও জানবো। কেন কি, কারণ ইংলিশে প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট। ওকে, স্টে টিউন ফর মোর।